আপনার এখন বয়স হয়ে গেছে গা, আপনার এখন বয়স হয়ে গেছে গা, আপনি মক্কায় যাবেন, নামাজ কালাম পড়বেন, হ্যাঁ, আল্লাহরে ডাকবেন, কারণ আপনার বয়স এখন 60+। আপনি যে কোনো মুহূর্তে আল্লাহটাকে সাড়া দিতে পারেন, তারপর ওইখানে গিয়ে হিসাব কিতাব দিতেইব। আপনি এখন লিগেল কথা কইবেন, নিজেরে বাঁচায় রাখবেন, কারণ আগামী 2 সপ্তাহ বাঁচবেন কিনা এর কোনো গ্যারান্টি নাই, কারণ আপনি তো এখন লাস্ট ওয়ার্নিং এ আছেন। আরে ভাই, মুরব্বী মানুষ, বয়স হলে মানুষের বুদ্ধি বাড়ে, সে ইসলামের পথে আসে, লিগেল কথা বলে, সত্য কথা বলে, কারণ জানে তার গ্যারান্টি শেষ হয়ে আইছে। প্রবাসীদের রক্তে জড়ানো, গাম জড়ানো টাকা দিয়ে যা ইচ্ছা তা করবো, কি লিগা ট্যাক্স দিতেইব? এটা ফের আইনগুলো আপনারা কই থেকে জন্ম করেন? ফেট বসছে না, ফেট বসছে না, ট্যাক্স যে দিতেছে, রেমিটে যে দিতেছে, এগুলা দিয়ে উইতাছে না। পণ্য কিনবো, এই পণ্যের উপরে ডিপেন্ড করে আরো ট্যাক্স দিতেইব। হোয়াট ইজ দিস? কি আইন করেন আপনারা? আপনি আসলে আইসেন করতে ইচ্ছা ঠিক আছেন আপনি? এই এই মিয়া উইরেন না, উইরেন না, ফুরে দেবেন গা। এমন ফরা ফরবেন ফুটকিদার টেম্বা গোলা বাইরে যাবো গা ডাইরেক্ট। তবে হাসনাত আব্দুল্লাহ, এই ইয়াং পোলাটা একসময় একটা কথা বলছিল যে আসিফ নজরুলের যেসব কার্যকলাপ এবং তার কথাবার্তা যে কোনো মুহূর্তে নাকি এই হাসনাত আব্দুল্লাহ এই হাসিফ নজরুলের বিরুদ্ধে দাঁড়ায় যেতে পারে। একটা ভাষণের মধ্যে এই হাসনাত আব্দুল্লাহ, এই ইয়াং ফুলাটা একটা কথা বলছিল, এই কথাটা আজকে প্রমাণ পাইছি। দেখেন, প্রবাসীদের বিরুদ্ধে লাগবেন না, প্রবাসীদের বিরুদ্ধে লাগলে একেবারে বাংলাদেশ অচল হয়ে দেবো এবং আপনি নিজে অচল হয়ে দেবেন গা। বুড়া হইছেন, মানুষ হয়ে যান গা।